দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুন্দর অবাধ সুস্থ একটি নির্বাচনের জন্য। কারণ এই নির্বাচন ঘোষণার পরে যদি কারো জ্বালা উঠে তাহলে মনে করতে হবে এর মধ্যে কোনো প্রবলেম আছে। তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে বলবো, নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে হবে। দেশে বিদেশে যত ধরনের চক্রান্তি করুক ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে যেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ আশাবাদী যথাযথভাবে ইনশাআল্লাহ নির্বাচন হবে। তবে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুন্দর অবাধ সুস্থ একটি নির্বাচনের জন্য। কারণ এই নির্বাচন ঘোষণার পরে যদি কারো জ্বালা উঠে তাহলে মনে করতে হবে এর মধ্যে কোনো প্রবলেম আছে। গণতান্ত্রিক কোনো দল নির্বাচন দেরি হোক বা নির্বাচন হবে না এরকম চাওয়া উচিত নয়। তবে যেহেতু তারা এই বাংলাদেশের জনগণ এবং তারা বাংলাদেশের জনগণ হিসাবে তাদের কথা বলার অধিকার আছে, তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে বলবো নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে হবে। দেশে বিদেশে যত ধরনের চক্রান্তি করুক ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আর এই নির্বাচনের জন্যই বাংলাদেশের জনগণ এই 16-17 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। তারই একটা ফল আমরা গত জুলাই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুনি হাসিনাকে বিদায় করে একটা আমাদেরকে বিজয় দান করেছে। ইনশাআল্লাহ এই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য যদি কেউ বাধা প্রদান করে, আমরা যেভাবে ফেব্রুয়ারি এবং দীর্ঘ 17 বছর যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুশৃঙ্খল সুন্দর একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য যদি প্রয়োজন হয় আবার আমরা মাঠে নামতে প্রস্তুত ইনশাআল্লাহ। তবে সুন্দর অবাধ সুস্থ এবং এই বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর নির্বাচন সেটা ইনশাআল্লাহ আমরা আদায় করি ইনশাআল্লাহ। দেখেন এখন বয়সের তো একটা তারতম্য আছে। এখন দেখেন আমি যখন কলেজে পড়ি তখন আমার এটিচিউড থাকে একরকম, যখন বাস সিটিতে উঠি তখন আবার চাল চলন কথাবার্তি হয় অন্যরকম, আবার যখন আমার বয়স 40-এর বৃদ্ধি হয় তখন একরকম। তবে যারা এই সমস্ত কথা বলতেছেন সেই ছোট ভাইদেরকে আমি বলবো এবং বাতিজাদেরকে বলবো, কথা যখন বলবো কথার আগে চিন্তা করে কথা বলুন। কাকে কোন উদ্দেশ্য কিভাবে বলছেন, কারণ আপনি যে কথা বলতেছেন এই কথার হিসাব তো শুধু দুনিয়াতে না, এটা আখেরাতে হবে। আমি মুখ দিয়ে যেই ভাষায় কথা বলতেছি আমার এই কথাগুলো কিন্তু দুনিয়াতেও রেকর্ড হচ্ছে আখেরাতে হচ্ছে। অতএব বড় হতে হলে আগে ছোট হতে হবে। যারা রাজনীতির জানে না তারা যদি বড় বড় কথা বলে আমাদের বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে, প্রধান উপদেষ্টা ইউনূস সম্পর্কে তারা যদি এরকম কথা বলে তাহলে এইসব কথা আসলে মানানসই না। সুশিক্ষা শিক্ষিত হওয়ার মতো এরকম কথা না। কথা বলতে হলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমি যখন কথা বলবো চিন্তা করব কোন ব্যক্তি সম্পর্কে আমি বলি, কি বলি, সেটা আমার দেশের জনগণ দেখবে শুনবে। আমার কথা আমার আচার আচরণের দ্বারাই বাংলাদেশের জনগণ বুঝে নিবে যে সে আসলে প্রকৃত দেশপ্রেমিক কিনা, সে রাজনীতিবিদ কিনা।